আসসালামু আলাইকুম। আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। 2024 সালে কিন্তু ব্যাংকিং সেক্টরে বেশ কিছু উত্থান পতন গিয়েছে। বেশ কিছু ব্যাংকের তারল্য সংকট, গ্রাহকদের টাকা দিতে না পারা এবং পরবর্তীতে বাংলাদেশ ব্যাংকের সহায়তা পাওয়া এবং আবার স্বাভাবিক অবস্থায় ফেরত আসা, এরকম অনেক ধরনের কিন্তু টার্মোয়েল সিচুয়েশন ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে গিয়েছে 2024 সালে। এবং 2024 সালে আরো কিছু উল্লেখযোগ্য ঘটনার মধ্যে হিউজ অ্যামাউন্টের ব্যাড লোন বেড়ে যাওয়া, বেশ কিছু ব্যাংকের ক্যাপিটাল শর্টেজ, এরকম অনেক ঘটনার সাক্ষী ব্যাংকিং ইন্ডাস্ট্রি হয়েছে। তো এর মধ্যে 11টি ব্যাংক, আজকে 11টি ব্যাংকের নাম বলবো যারা এই এত ঝড়ঝাপটার মধ্যেও 2023 সাল থেকে 2024 সালে কিন্তু প্রফিট তাদের ইনক্রিজ করেছে। এর মধ্যে ব্র্যাক ব্যাংক আছে যারা 828 কোটি টাকা করেছিল 2023 সালে নেট প্রফিট, এবং 2024 সালে করেছে 1432 কোটি টাকা। তাদের মুনাফা বেড়েছে 604 কোটি টাকা। এরপর রয়েছে সিটি ব্যাংক। সিটি ব্যাংক কিন্তু 2023 সালে তাদের নেট প্রফিট ছিল 638 কোটি টাকা, এবং 2024 সালে সেটি হয়েছে 1014 কোটি টাকা। এবং তাদেরও কিন্তু এই যে নেট প্রফিট সেটি বেড়েছে 376 কোটি টাকা। এটি কিন্তু একদম অপারেটিং প্রফিট থেকে প্রভিশন প্লাস হচ্ছে ট্যাক্সের যে অ্যামাউন্ট সেটি কাটার পরে একদম যে নেট যে অ্যামাউন্টটা সেটাই হচ্ছে নেট প্রফিট। প্রাইম ব্যাংকের মুনাফাও নেট প্রফিট হিসাব করলে বেড়েছে 261 কোটি টাকা 2023 থেকে 2024 সালে। আজকে আমরা 2025 সালে এসে যে হিসাব পাচ্ছি সেটা কিন্তু 2023 সালের যে ফিনান্সিয়ালস সেটি ফাইনালাইজেশনের পরে যে হিসাব সেটি। ইস্টার্ন ব্যাংকেরও মুনাফা কিন্তু বেড়েছে 2023 এর তুলনায় 2024 সালে 139 কোটি টাকা। আজকে যে 11টি ব্যাংকের নাম বলবো, এই 11টি ব্যাংক কিন্তু বাংলাদেশের এই 61টি ব্যাংকের মধ্যে কিন্তু এই 11টি ব্যাংকই 2024 সাল শেষে যে হিসেব সেখানে নেট প্রফিটে 2023 সাল থেকেও তারা নেট প্রফিট বেশি করেছে। সুতরাং এদের যে ফিনান্সিয়াল বেস সেটি অত্যন্ত স্ট্রং, এটা কিন্তু নিঃসন্দেহে বলা যায়। পূবালী ব্যাংকেরও বেড়েছে 82 কোটি টাকা 2024 সালে 2023 সালের তুলনায়। এরপর রয়েছে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক। এখানে স্পেলিং এর জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, আমার যে সফটওয়্যারটি সেখানে কিন্তু এক্স্যাক্টলি এই স্পেলিংটি আসেনি। তো যাই হোক, বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকেরও কিন্তু 2024 সালে 63 কোটি টাকা মুনাফা করেছে নেট মুনাফা, এবং 2023 সালে তাদের 23 সাল থেকে 52 কোটি টাকা মুনাফা বেড়েছে। যমুনা ব্যাংকও 2023 সালে মুনাফা করেছিল 237 কোটি টাকা, এবং 2024 সালে এসে করেছে 279 কোটি। তাদেরও মুনাফা বেড়েছে 42 কোটি টাকা। আর ব্যাংক এশিয়া 8 নম্বরে রয়েছে। ব্যাংক এশিয়া 2023 সালের তুলনায় তাদেরও 2024 সালে কিন্তু মুনাফা বেড়েছে। 23-এ ছিল 209 কোটি, 24-এ এসে সেটা হয়েছে 250 কোটি, এবং তাদেরও কিন্তু 41 কোটি টাকা মুনাফা 2024 সাল শেষে বেড়েছে। 9 নম্বরে রয়েছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক 2023 সালে নেট প্রফিট করেছিল 286 কোটি টাকা, 2024 সালে এসে সেটি হয়েছে 317 কোটি টাকা, এবং তাদেরও মুনাফা বেড়েছে 31 কোটি টাকা। 10 নম্বরে রয়েছে মধুমতি ব্যাংক। মধুমতি ব্যাংক 2023 সাল শেষে মুনাফা করেছিল 110 কোটি টাকা, আর 2024-এ এসে সেটি হয়েছে 126 কোটি। তাদেরও 2023-এর তুলনায় 2024 সালে এসে 16 কোটি টাকা নেট প্রফিট বেড়েছে। 11 নম্বরে রয়েছে এনসিসি ব্যাংক, ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক বা এনসিসি ব্যাংক নামে যে ব্যাংকটিকে আমরা চিনি, এটি বাংলাদেশের অত্যন্ত স্বনামধন্য এবং পুরাতন একটি ব্যাংক। 2023 সালে তারা নেট প্রফিট করেছিল 230 কোটি টাকা, এবং 2024 সালে সেটি হয়েছে 233 কোটি টাকা, এবং তাদেরও মুনাফা বেড়েছে 3 কোটি টাকা। তো যেটি বলছিলাম যে ব্যাংক গুলি এত ঝড়ঝাপটার মধ্যেও তাদের নেট প্রফিট ইনক্রিজ করলো, সেই ব্যাংকগুলি কিন্তু নিঃসন্দেহে বাংলাদেশের যে কোনো স্ট্যান্ডার্ডে এগুলি বাংলাদেশের অন্যতম সেরা ব্যাংক বলে বিবেচিত হচ্ছে। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।